করতে হবে। হ্যাঁ ওই এদিকে এদিকে কি হলো রে, কে ডাকছে এখন? তো দাদা রে। দাদা তোকে কতবার বলেছি দোকানে বসতে, তুই দোকানে বসে শুধু এর সঙ্গে এদিক ওদিক করছিস। দাদা তুমি তো জানো আমি দোকানে দোকানে বসতে ভালোবাসি না, আমার দ্বারা এইসব কাপড় টাপড় বিক্রি হবে না, বুঝলে তো? দাদা থাকুক না, কি হয়েছে একটুখানি তো আড্ডাই মারি নাকি? এই তুই ফালতু বেশি বকিস নিস, এই কালকে থেকে তুই দোকানে যাবি। দাদা শুনিয়ে চলে গেল। তুই আমাকে একটা কথা বল, কাজ তোকে বারবার এত কথা শুনে দোকানে বসার জন্য দোকানে বসে নিস বা কেন? আরে তুই বুঝবি না, চাকরি বিজনেস করে সাধারণ মানুষের, আর আমি তো কোনো সাধারণ মানুষ নয়। তুই তাহলে মঙ্গল গ্রহ থেকে এখানে এসে বাস করছিস নাকি? মঙ্গল গ্রহ দিয়ে আসিনি, আমি এই পৃথিবীরই। আর আমার ওইসব মেন্টালিটি নেই যে আমি চাকরি করব বিজনেস করব, আমার মেন্টালিটি একটু অন্যরকম। আমি এশিয়ার 1 নম্বর ফিল্ম ডিরেক্টর। এই ও 2 টাকার পেপসি, ঠিক আছে? তোমার দাদা হেবি সেক্সি, তুমি একটা কাজ করো, এসব ডায়েটে ব্যাগটা না করে দাদার দোকানটাকে সামলাও, ওটাই ভালো চলবে তোমার, ঠিক আছে? এসব ফিল্ম বানাতে গেলে না অনেক পয়সা খরচা, তোমার দাদার সব বিক্রি করে দিতে হবে। হ্যাঁ সে তো ঠিক আছে, আমি জানি টাকা লাগে, কিন্তু সবাই যদি টাকার কথা ভাবতো তাহলে একটা সিনেমা তৈরি হতো। আচ্ছা এমনিতে কত টাকা লাগে বলতো একটা ফিল্ম বানাতে? কমসে কম একটা ফিল্ম বানাতে নয় 100 থেকে 150 কোটি টাকা খরচা হবে, ঠিক আছে? হ্যাঁ 150 কোটি? কি বলিস রে? আমার কাছে তো ভাই 250 টাকা আছে, ওতে কিছু হবে রে? কত টাকা বলছিস? মাত্র 250 টাকা? ওইটাতে কি হবে? তুই একটা কাজ কর, কাজীবেড়ের মোড়ে বৌদির দোকানে যা, একটা বই কিনে সেই বইটা ঘরে বসে পড়। ওইসব বই মই কেন পড়তে যাবো? আমি আমি ফিল্ম ডিরেক্টর হতে চাই। যদি বই পড়তে হতো আমি আমার দাদার দোকানে গিয়ে ওই শাড়ি বেচতাম। আমি ফিল্ম ডিরেক্টরই হতে চাই, শুধু টাকাটারই কমি। কি কি পদ্ধতি বলছিলিস যেটা দিয়ে টাকা কামাবো? তুই টাকা কামাতে চাস তো? তাহলে তোকে একটা উপায় বলে দিচ্ছি। ওর যে দাদার বাইকটা আছে, ঠিক আছে, তার তো প্রচুর পয়সা, ওই বাইকটা বেচে দে, ঠিক আছে? যা পয়সা আসবে আর তো তার নামে তো অনেক জায়গা জমি আছে, একদিন মালটাল খাই দিবি, লিখে দিবি রাত্রেবেলা, ঠিক আছে? ঠিক আছে, তারপরে ধর পয়সা কুড়ি যা আসবে ওতে মোটামুটি হয়ে যাবে ফিল্ম বানানো, ঠিক আছে? তো দাদা যখন জানতে পারবে ততদিনে তো ফিল্ম সুপারস্টার হিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখবি তো দাদা যখন জানতে ওই 150 কোটি টাকা তো এমনি চলে আসবে, দাদা দিয়ে দিবি, দাদা চুপ করে যাবে, আর ফিল্ম আমাদের একদম সুপার হিট, আর তুইও বড় ডাইরেক্টর হয়ে যাবি। কি বলছিস রে? দাদার বাইক বেচে দেবো, দাদার প্রপার্টি বেচে দেবো, দাদা জানতে পারলে তো আমাকে প্রচুর খেলাবে। কিন্তু এইদিকে একটা কথাও ঠিক, যখন 150 কোটি টাকা আমার কাছে চলে আসবে তখন দাদাকে তার থেকেও ডবল প্রপার্টি কিনে দেবো। ওই দাদার বাইকটা কত বছর ধরে চালাচ্ছে, ওটাকে বেচে দিয়ে দাদাকে নতুন বুলেট কিনে দেবো, ওইটা চড়ে দাদার দোকানে যাবে, আমিও সব থেকে বড় ফিল্ম ডাইরেক্টর হয়ে যাবো। হ্যাঁ ভাই তুই ঠিক কথা বলেছিস, তুই মানুষ নয়, তুই ভগবান। চল তাহলে, তোমার কাছে দেরি কি, বাইকটা বেচে দিই, চল। সবই তো ঠিক আছে, দেখছি গাড়িটার। কেমন কি রেট বলছো গাড়িটা? আরে 1 নম্বর গাড়ি, কি ঠিক আছে বলছো তুমি? এই কিছুদিন হয়েছে, কত 5 দিন হবে তো? না 3 দিন। 3 দিন আগে গাড়িটাকে নিয়ে এসেছি আমরা, লাল কালার। কত কিলোমিটার চলেছে? 5000 হবে। 5000 হবে তো? 5000 বেশি হয়ে যাচ্ছে না? না ঠিকই আছে। 3 দিনে মাত্র 5000 কিলোমিটার চলেছে, লাল কালার, মাত্র 70,000 টাকা দিয়ে এনেছি। তুমি 71,000 টাকা দিয়ে 1,000 টাকা মাত্রই তোরা ভরেছি তো সেই সবে। 5000 কিলোমিটার চলেছে গাড়িটা, মিনিমাম 50,000 কিলোমিটার চলেছে। আর কি বলছিস 3 দিনের গাড়ি নাকি এটা? 3 দিনের গাড়ি হলে এরকম গাড়ি হবে না, ঠিক আছে? মিনিমাম 10-15 বছর আগের গাড়ি। দেখ এখন একদম গাড়ি পড়ে আছে, এত বছর বিজনেস করছি। দাদা ঠিক আছে, নয় গাড়িটা না একটু বেশি চলে গেছে,
আর 3 দিন আগে আনিনি, হয়তো একটু আগে এনেছি, বলে এত অপমান করবে গাড়িটা। কি বলছে এটা কি আমাদের খারাপ আছে? কি দেখো, বলতে চাইছো? না করে তুমি একটু এই 10-20 হাজার টাকা কমের মধ্যে দিয়ে দাও। আর কি বলবো, তোমাকে দেখে আমার মায়া হচ্ছে, বুঝলে তো দাদা? তোমার পয়সার কমতি আছে? তুমি বলো না, এতগুলো তুমি গাড়ি কিনেছো, আমাদের গাড়িটা দিতে পারছো না? তুমি কেন দিতে পারবে না? ঠিক আছে চল, তোর কথা আমার কথা রোয়া থাক, তোরও নয় আমারও নয়, গাড়িটা 5,000 টাকা নিবি। কত? 5,000 টাকা? আরে মানছি দাদা, গাড়িটার কন্ডিশন একটু খারাপ আছে, নয় একটু বেশি দিন আগে কিনা, তারপরে তুমি 70,000 টাকা সোজা 5,000 টাকা দেবে? আমি বলি শুন, ঠিক আছে, এই গাড়ি অন্য কেউ কিনবে না, ঠিক আছে? 5,000 টাকা দিচ্ছে দিলে, বললে এই 3,000 টাকা তো বেচবে না, তাও বেচতে পারবি না তুই। 5,000 টাকা দিয়ে বেচে দিই। ঠিক আছে, 5.5 দেবে আর কি। বের করো 5,000 টাকাই বের করো তুমি। পয়সা তো এসে গেল, সিনেমা কি করে কি বানাবো বলতো? 5,000 টাকায় কি সিনেমা হবে? আরে 5,000 টাকায় বিক্রি হয়ে যেত। ওটা কাজ করো, কিন্তু আমাকে 2,000 টাকা দে। তোকে 2,000 টাকা দেবো কেন? এমনি টাকা নেই। আরে আমার কাকার মাসির ছেলের না একটা আইফোন আছে পুরো, তো ঠিক আছে, আইফোন নিয়ে কি করবো? ওইটা হচ্ছে দোকানে নিয়ে গেলে 2,000 টাকায় শুট হয়ে যাবে। আইফোনের ক্যামেরা জানিস তো, আইফোনের ক্যামেরায় আচ্ছা মুভি শুট হয়ে যাবে, বিশাল ক্যামেরা। আবার তোর নামও হয়ে যাবে যে ফোনের ক্যামেরা দিয়ে মুভি হয়েছে। হ্যাঁ, কথাটা ঠিক বলছিস, এমনি একটা ক্যামেরা ভাড়া করতে গেলে এখন অনেক টাকা লাগে। হ্যাঁ 2,000 টাকায় সর হয়ে যাবে। একদম। এবার তাহলে কি বাকি থাকলো? একটা। ওইটার দায়িত্ব আমার, একটারকে আমি তৈরি করব। চলো ফিল্ম হবে, খেলা হবে। आराम जन्नत है जन्नत। ओह बाप रे बाप। ফোনটা দেখ ক্যামেরাটা তুই দেখ। এই ফোনটা? হ্যাঁ কি বলিস? ক্যামেরা দেখ। কোথায় গেলি? একটার পেয়ে গেছি। ধর ফোনটা ধর। লেটস গো। পারফেক্ট। হাতে কি রে? মানে এইবারে বর্ষা আসছে, বৃষ্টি হোক নাই হোক, আমার সিনেমায় হিরো হবে এই সেই লোক। আপনি কে? এই তো করলিস ভুল প্রশ্ন। আমি এই এশিয়া মহাদেশের 1 নম্বর ফিল্ম ডাইরেক্টর। 1 নম্বর ডাইরেক্টর বিনোদ। এই মানুষটাকে আমি আমার সিনেমার হিরো বানাবো। এর মুখ দেখছিস? মুখ সালমান খানের মতো। সালমান খান ফেল, বডি ঋত্বিক রোশনের মতো। ঋত্বিক রোশন ফেল। এত গন্ধ আসছে কেন? সে তো বাদ দে, একে আমার সিনেমার হিরো বানাতে চাই। ঠিক আছে? হ্যাঁ পারতে হবে। পারবো মানে কি বলতে চায়? আমি যাকে তাকে হিরো বানাই না, একে বানাচ্ছি আর পারবো করছে। এই না বাদ দেখে না আমি এই হাত দিবি না, হাত ধুয়ে আসবি আগে। যদি হিরো হতে চাস, এই শোন তোকে বলছি, হিরো হতে চাস, একে 10 টাকা দে, কালকে লাইভ বয় সাবান ভেঙে হোয়াটসঅ্যাপ আছে তো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কোথায় আসতে হবে, চলে আসবি। ঠিক আছে? ঠিক আছে, তবে লুকিং পারফেক্ট। জামা একটু ভালো করে আসবে। ঠিক আছে? জল দিন প্রচুর গন্ধ হচ্ছে। পায়খানা সাফ করবে, পায়খানা সাফ আছে, পায়খানা সাফ। উফ বাবা গো, কি গরম! এই গু পরিষ্কার করতে পায়খানা বসে হতে গোটা গা তো গন্ধ হয়ে গেল। উফ কি গরম! একটু বসে নি, এই গরমে আর পাচ্ছি না, দাঁত কেটে যাবে। হ্যাঁ, এই যে লোক নিচ্ছি আমরা সিনেমার জন্য, সব লাঞ্চের পয়সা না দিই, কখনো লাঞ্চের তো ব্যবস্থা করতে হবে নাকি রে বাবা? খাওয়ার দাবারে লাঞ্চ আনছে না বার আনছে, বলে দিবি সব। ঘর থেকে আমার টিফিনে করে বেঁধে নিয়ে চলে আসবে। ঘরের ছাদ ফুটো বলে কি সেটাকে আবার ভেঙে আবার নতুন করে প্লাস্টার করবি? একটুখানি তাপে মেরে দিবি, ব্যাস কাজ মিটে যাবে।
5,000 টাকা পেয়ে গেছি বলে আকাশে উড়বি নাকি? সেইটা তো ঠিক কথা। পারফেক্ট পারফেক্ট। এই কারা আপনারা? কে আপনারা? ওরে তোর মতো একটা আবাল চোদা লোকের থেকে এইটাই উম্মিদ ছিল। আরে আমি এশিয়া মহাদেশের 1 নম্বর ফিল্ম ডাইরেক্টর বিনোদ। কে বিনোদ? কে বিনোদ মানে? ওরে মার্ভেলের অ্যাভেঞ্জার সিনেমাটা কে বানিয়েছে? ডাইরেক্টর বিনোদ। আচ্ছা টম ক্রুজের মিশন ইম্পসিবল কে বানিয়েছে? কে? ওরে ডাইরেক্টর বিনোদ। আচ্ছা বলতো প্রভাসের বাহুবলী 2 কে বানিয়েছে? আপনি বানিয়েছেন ডাইরেক্টর বিনোদ? ওরে না রে পাগলা ছেলে, ওইটা বানিয়েছে এসএস রাজামৌলি। সব সিনেমা যদি আমি বানাবো বাকি ডাইরেক্টররা কি বাদ ছিড়বে? কি চান আপনারা? ওকে সুযোগ দিতে চাই রে। সুযোগ মানে হাতে না মেশিনে? হাতে না মেশিনে মানে? মানে পায়খানা সাফ হাতে না মেশিনে? কি পায়খানা সাফ মানে? আমি তো ওটাই কাজ করি। পায়খানা পরিষ্কারের? হ্যাঁ, ওই জন্যই তো আপনাদেরকে জিজ্ঞেস করলাম হাতে না মেশিনে। ইস, তো জীবন বদলে দিতে চাই রে আমরা। জীবন? বল একে কি করবো আমরা? হিরো বানাবো রে হিরো। তুই ক টাকা ইনকাম করি? 4,000 টাকা। 4,000 টাকা? হ্যাঁ। তোকে আমরা 5,000 টাকা দেবো। 5,000 টাকা? দেখ ভেবে দেখ 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা। কি মাসে না দিনে? মাসে না দিনে মানে? তুই 4,000 টাকা কি দিনে কামাস নাকি? আমি তো হ্যাঁ দিনে 4,000 টাকা ইনকাম করি। হ্যাঁ তো 5,000 টাকা আমরা তোকে মাসে ধরি দেবো, এত কম ধরি দেবো? দিনে 5,000 টাকা দেবো না তোকে? তোকে এমনি সিনেমাতে নিচ্ছি নাকি আমরা? দিনে 5,000 টাকা। ভাবতে পারছিস? কিন্তু এখন নয়, মানে তোমরা তো এখনই দিবে। এখন আমি যে সিনেমাটা বানাচ্ছি তো এটা যদি তুই ভালো অ্যাক্টিং করে দেখাতে পারিস মানে তোকে সবাই পছন্দ করে নেয়। তোর নাম কি? সূর্য। সূর্য মানে আমার পর্দায় যে নামটা উঠবে নয় তোর, লোক যেন এই সূর্যকেই আমরা দেখতে চাই, সূর্যকেই দেখতে চাই। সূর্য তোমার সিনেমায় ছেঁড়া কাজে সরি ভালো কাজ করে গেছে। এইটা যখন ছেড়ে ব্যবসা করবি? না 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 ছেঁড়া ব্যবসা নয় ভাই, তোকে এত বড় অফার দিচ্ছি তুই করবি না কি বল? এই জিজ্ঞাসা করে কি করতে চাই? দেখ আমার সিনেমায় সবাইকে অফার করি না, তো বলে দে। দুজনে দেখ শোন, তুই একে 10 টাকা দে, কালকে ডাব সাবান মেখে চলে আসবি শুটিং এ, আর ভালো জামা প্যান্ট পরে আসবি, ঠিক আছে? ফোন আছে তো? হ্যাঁ। নাম্বার রেখে লিখি দে, হোয়াটসঅ্যাপ করে দেবো লোকেশন, ঠিক আছে? ওরা বলছে যে 5,000 টাকা করে দিনে দেবে, সিনেমায় চান্স। সিনেমাটা করবো না করবো নি কনফিউশন হচ্ছে, ভাবছি কাজ করে সিনেমাটা করেই ফেলি, যা হবে হবে, তারপর দেখা যাবে। সূর্য পায়খানা পরিষ্কার করে চলে এলি? না না, আমি আর পায়খানা ব্যস্ত করিনি, আমি আর সিনেমায় কাজে লাগবো, হিরো হবো হিরো। কিরে মানা ঘরে পানু বানু বানাচ্ছিস নাকি? তোরই মাথায় এরকম বোকাচোদা বুদ্ধি, আমি এসব বানাই না, ঠিক আছে? আমাকে এসির নাম্বার আমার ডিরেক্টর চুজ করে গেছে, হিরো হবো হিরো। বোকা চোদা, এই মুখেতে আবার হিরো হবে? এই, মুখ সামলে কথা বলবি, ঠিক আছে? এখন যদি হাফ প্যান্ট আর চোখে চশমা দিয়ে বেড়াই না, কত পাড়ার বৌদি প্রেমে পাগল হয়ে, আর কদিন পর তুইও দেখবি মারা আমার ফ্যান হয়ে যাবি। কি এমন হলো বলতো মালটার মারা, এত গরম মারছে, ব্যাপারটা জানতে হচ্ছে। ঠিক আছে আমি বলেই দিই, ফোনটা করি। হ্যালো দাদা, আমি বলছি রাজি, বলছি কালকে কখন আসতে হবে? ও 2টোর সময়? 2টোর সময়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2টোর সময় আসবো।
লোকেশনটা দেখি। ও এই তো লোকেশন, এদিকে। মানে এই বালের ফোনটাকে ফেলে দিয়ে আমার একটা নতুন ফোন কিনতে হবে, একটা আইফোন কিনে নেবে। ভিডিওটা হয়ে যাক। লোকেশনটা কোথায় দিচ্ছে? এখানে দিচ্ছে। চোখে কি তেজপাতায় ভরা নাকি খালি ফুটপাতে ধাক্কা মারে চলে যাচ্ছেন? দাদা শান্ত হন, আপনি জানেন আমি কে? আপনি জানেন আমি কে? এক মিনিট। কি অ্যাঙ্গার, অদ্ভুত, অমৃত পুরি, কি এক্সপ্রেশন, অসাধারণ, পারফেক্ট লাইন আছে। আমি বলেছিলাম না এই অ্যাক্টর গুলো নিয়ে যদি সিনেমা বানিয়েছি। কি করে বলে বাহুবলী কি ছিল? অল টাইম ব্লকবাস্টার। ওকেও ঝাঁপিয়ে যাবে। পয়সা গুনতে তো থুতু শেষ হয়ে যাবে, পয়সা শেষ হবে না। এত সিনেমা দিয়ে পয়সা কামাবো। সিনেমায় কাজ করবে, তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কেন? সেই জামার বোতাম, কি হয়েছে? হাতের ড্রেস, সব ড্রেস পোশাকের কি তুমি পায়খানা পরিষ্কার করো বলে কি সেই একই রকম হয়ে যাবে? হিরো হবে তো নাকি? পায়খানা পরিষ্কার তুমি সিনেমার হিরো হবে? হ্যাঁ হ্যাঁ, এইসব কি ড্রেস পোশাক? এইসব দুটো বোতাম খুলবো, হাতের বোতাম খুললে একটা হিরো ভাব থাকতে হবে নাকি? হ্যাঁ খুলেছি, এবার গুটাবো নাকি? হ্যাঁ, গুটি নাও। আচ্ছা বুঝলে, গুটি নিচ্ছি তাহলে। আচ্ছা আমার জামা বলছি, প্যান্টটা গুটাবো না খুলবো? আরে কি হলো, তুমি তো বললে। অসাধারণ, পারফেক্ট। দুজনের জামা প্যান্টটা খুব সুন্দর আছে ভাই। ঠিক আছে ব্যাস, রাত খেলাও না। ঠিক আছে, দুজনকে দেখতে তো খুব ভালোই লাগছে। ডায়লগ বলতে পারো? ডায়লগ মানে? ডায়লগ আরে ডায়লগ মানে হচ্ছে সেই ডায়লগ হিন্দি সিনেমায় বড় বড় ডায়লগ মানে। আরে বাংলা সিনেমা, হিন্দি সিনেমায় ডায়লগ দেয়। আমি পারি। তুমি পারো? হ্যাঁ, তুমি পারো? অসাধারণ, কে বলে দেখো দেখি। মারবো এখানে, লাশ করতে শ্মশানে। মারিছে মারা। পারফেক্ট। দাদা হয়েছে? আচ্ছা এরকম আমি একটা পারি, কিন্তু বাংলা না হিন্দি। কই তুমি যখন পারো তুমি ওখানে করে দেখাও। ভাই আপনাদের জায়গা করে দাও তো। কি এমন ভিডিও করে করে দাও না, আমি দেখাচ্ছি তো। अंजलि, मैं तुम्हें भूल जाऊँ या हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ मैं ये सुनने नहीं दूंगा। বাহ, তুমি তো দেখছি সুনীল ছেত্রীর ডায়েট প্যান। সুনীল ছেত্রীর আমিও বড় একটা ডায়েট প্যান, আমি করে দেখাবো, দেখবে? তাই নাকি? ওই তাহলে আমার করে দেখাও দেখি। এই ডায়লগটা নয়, আমার বেশ অনেক দিন ধরে ফেভারিট ডায়লগ একটা। শুনে যাও। নমস্কার। अंजलि, तुम मुझे भूल जाओ ये मैं हो नहीं दूंगा, अब मैं तुम्हें भूल जाऊं ये मैं होने नहीं दूंगा। सुनील शेट्टी माँ की है तो डायलग है गाड़ में दिलो। ও বাবা, তুমি এখানে হিরো হচ্ছ, তোমার হিরো আমি বার করছি, দাঁড়াও। আমি এসে গেছি কাকা। দেখ ভাই, ছোটবেলা থেকে বলতাম হিরো বানিয়েই ছাড়, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একদম বোকা চোদাটা কিডন্যাপ করতে। আচ্ছা বলছি, তুইও হিরো হবি, আমিও হিরো হবো, তাহলে ভিলেনটা হবে কি? ওই ডাইরেক্টর বুঝে নেব, আমাদের হিরো হওয়া নিয়ে বললাম, আমরা দুজন হিরো হবো, বাকি সব ডাইরেক্টর হবে। ঠিক আছে, আমার কালকে দেখা হবে। তাহলে দেখ ভাই, কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? 4টে মেয়ে টিউশন করে আসছে। তোর বোকাচোদা, যে বোকাচোদাটা আসছে ওকে মানে কিডন্যাপ করবো, সেইটাই তোকে দেখাচ্ছি আমি। রাজদণ্ডের হিরো হবো, তারপরে শাহরুখ খান হয়ে যাবো, কোনো ব্যাপারই নয়। তারপরে অনেক পয়সা হবে, তারপরে মানি উড়িলাম মানি হবে। উফ, বড় মাইরি। ওই ভাইপো, হ্যাঁ কা বুঝছিস? হ্যাঁ, রুমালটা দে।
আর 34 আনতে বলেছিলাম, এটা কিন্তু পাইনি, কিন্তু এটা জাঙ্গিয়া কিনেছিল, তার চিকচিকিটা পেয়েছি। ঠিক আছে, ওইটাই তুমি বোকা যত জাঙ্গিয়ারই যোগ্য। শাহরুখ খান হবো, ঋতিক রোশন হবো, কত কিছু হবো। ও ভাইপো বোকা জোয়ালা চলে এসছে। হ্যাঁ। আমি 3 গুনবো, 3 গুনার মধ্যে ওকে অ্যাটাক করতে হবে। ঠিক আছে, ফেল হয়ে গেলে কিন্তু বোকা জোয়ালা পালিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ও শাহরুখ খান ভাইপো এটা কিরে মারা হিরো হবে না মারা হবে, তেল দিয়ে বাটাম করে দেবো। আমার ভাই তো হিরো হবে। দেখলি এরকম মানে কত সালাকে আউট করে কত সালাকে ঢুকিয়ে দিয়েছি। তোকে হিরো বানাবো বলেছি, হিরো বানাবোই। ওকে, কাল থেকে আমার কাছে চলে আসবি। চল ডাইরেক্টর সাহেব, তুই যেখানে বসে আছি, আমাদের যে সেই যে আরেকটা করেছিলি যে সেই পায়খানা পরিষ্কার করতো, হ্যাঁ হ্যাঁ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে তার ফোনও লাগছে না, যে কোনো ফোন রিসিভও করছে না। কি বলিস রে? হ্যাঁ। সে তোমাদের ফাইন একটা ছেলে একেবারে। না, আমি একটা ছেলে নিয়ে এসেছি, সেও খুব ফাইন একটা, একদম পুরো চমের বয়, তুই আলটা তাই নাকি রে? কিন্তু কালার দিয়ে কিন্তু সবাই না ডায়লগ বলতে পারে তো। হ্যাঁ, একদম বিশাল বলবে। কিন্তু আমাদের যে পায়খানা পরিষ্কার করা ছেলেটা ছিল, গেল কোথায়? জানি কোথাও আবার পরিষ্কার করতে চলে গেছে। হ্যাঁ, এইসব ছেলেদের দ্বারা হবে না জানিস তুই। আর আমাদের যেই ছেলেটা পায়খানা করছিল, না সেইটা আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে কই ছেলেটার সাথে দেখা করাবি, ঠিক আছে আমার? দেখ, আমাদের ডাইরেক্টর সাহেব যে আছে না, মানে খুব ভালো, মানে সরল সাদা সিধে মানুষ। এই ফিল্মটা করছে হয়তো পয়সা একটু কম দিবে, তো সামনের ফিল্মটা এমন করবে না, তোকে এত পয়সা দিবে এত পয়সা দিবে, তুই টাকা গুণ শেষ করতে পারবি না, তোর থুতু শেষ যাবে মুখে, তোকে জল দেওয়া থু তৈরি করতে হবে। ঠিক আছে, চল। এই ডাইরেক্টর সাহেব, এই যে যাকে বলছিলাম নি, দুটো আলতা রং একদম হিরো হবে। এই যে নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। দেখতে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছো। হিরো হিরো লুকিয়ে আছে, ফর্সাও আছো। ডায়লগ বলতে পারো কি তুমি? দেখো সেই হিসাবে কিন্তু সিলেকশন হবে তোমার। ডায়লগ বলে দেখো তুমি। ডায়লগ বলতে পারো তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, ডায়লগ বললেই, ডায়লগটা যদি পছন্দ হয় ডিরেক্টর সাহেবের, তবে তুমি সিলেকশন হবে কিন্তু। ঠিক আছে। বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলো। পুরো স্যার বাংলা ডায়লগ বললে হবে তো? একদম হয়ে যাবে, সব হয়ে যাবে, তুমি শুধু বলো। আরে পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায়। তোমার পার্টি দিয়েছো তুমি, তোমার পার্টি দিয়েছো। ডাক্তার সাহেব, সিলেকশন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি সিলেক্ট তো অবশ্যই। কিন্তু প্রডিউসার বাবু, এরকম চাকুর মতো ছেলেটাকে আপনি পেলেন কোথা দিয়ে? ছেলে তো 1 নম্বর টপ ক্লাস আছে, 1 নম্বর একটা। দাদা আমি এনেছি, আমি, ও আমার ভাইপো হয়। হ্যাঁ দাদা, এই নিয়ে এসছে, ঠিক আছে। ই নাকি আগে একটা বড় ডাইরেক্টর, মানে অ্যাক্টারই ছিল আর কি। একসময় বড় যাত্রাপালাতে অ্যাক্টিং করতো, মানে ছিড়তো, ওই অ্যাক্টিং করতো আর কি। এখন একটু চান্স পাস করে দেন। অ্যাক্টর ছিলেন তো? এদিকে আসে দেখি। বলুন দাদা। বাহ, ভালোই তো শরীর স্বাস্থ্য আছে। কি অ্যাক্টিং করতে তুমি? দাদা আমি টিকটক বানাতাম। আচ্ছা, টিকটক করতে নাকি? তাহলে তো পুরো পারফেক্ট আছো তুমি আমাদের ফিল্মের জন্য। ওই তাহলে একটা টিকটকে কিছু করে দেখো। গান মারিছো, অসাধারণ ভাই, বাহ, তুমি সিলেক্টেড। হ্যাঁ, কিন্তু রোলটা তোমাকে এখন বলবো না। রোলটা কালকে আমি শুটিং লোকেশনে গিয়ে বলবো। কথা বলছো তো? ইয়েস দাদা। প্রডিউসার, এই 10 টাকা দে। কালকে ডাব সাবান মেখে সেই লোকেশনে চলে আসবে, ঠিক আছে? পকেটে গুঁজে দিয়েছি। আর হ্যাঁ, তোমার ভাইপোর ছেলেটাকে আনবে, ঠিক আছে? ঠিক আছে, আসলাম। ওকে, চলো। ওয়েলকাম মাই বয়েজ। এইটা আমাদের শুটিং লোকেশন। একই লোকেশন, গান মারিছে। কি গান বোট, তো জং ধরে গেছে। না রে মা, ওটা আগে দাম ছিল, এখন মনে হয় কেলি গেছে।
ভাই দাদা এটা কার বোন? আরে এটা আমার না, মানে আমার নয় ঠিক, এটা আমার জেঠু ছোট কাকার ছোট নাতনির বাবার, মানে দূর সম্পর্কে আমার কাকার। প্রথমে আসলে কি এই বোটটা করে আমার কাকা মাছ ধরতো বড়শি করে, সেই পুরোনো জামানায় তোমরা দেখেছো তো? হ্যাঁ বোটটা যদি ভাবলাম তোমাদেরকে এখানেই শুটিংটা করাই। হ্যাঁ ডাক্তার বাবু সবই তো রেডি, তাহলে আমাদের ফিল্মের স্ক্রিপ্ট কি হবে? স্ক্রিপ্ট তো আমি লিখিনি। ও না, মানে স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, তো আমি এদের বলে বুঝিয়ে দিচ্ছি, বুঝলি? আমাদেরকে ডায়লগ বুঝিয়ে দিয়েছে। ও ইয়েস ইয়েস হ্যাঁ বলতে পারবে? ইয়েস ইয়েস আরেকবার বুঝিয়ে দিতে হবে নাকি? ও ইয়েস ইয়েস তোমরা কি তাহলে বাল বুঝেছো? ডাক্তার আরেকবার বুঝিয়ে দিয়ে যাওয়ার দিকে। তোমাদেরকে আমি ডায়লগ বুঝিয়ে গেছিলাম, ইয়েস ইয়েস তোমরা বুঝে গেছিলে? ইয়েস তাহলে প্রডিউসার বললে আমাকে আরেকবার বুঝাতে হবে, বুঝাতে হবে? ইয়েস ইয়েস বাহ, তাহলে কি মাল বুঝেছো তোমরা তখন? তোমরা তো বলবে যে আমি বুঝতে পারিনি। ঠিক আছে শোনো, এখানে তোমরা দুজনেই দুই পৃথিবী, মানে তোমরা বাল বুঝেছো আমি জানি, তোমরা দুজনেই হিরো, ঠিক আছে? কিন্তু এখন এও দুশ্মন তোমার, এও দুশ্মন তোমার, ঠিক আছে? এর মধ্যে কি হবে, তুমি তোমার এন্ট্রিটা হবে আর তুমি ডায়লগ মারবে। কি ডায়লগ? ডায়লগটা হবে তোমার, এই তোকে কানের মতো এক থাপ্পড় মেরে তোর কাকার দিদির ছেলের হাতে তোর একটা দাঁত খুলে ফেলে দেবো। পারবে তো ডায়লগটা বলতে? হ্যাঁ ঠিক আছে, বলে ফেলবো। ঠিক আছে, ওকে। আর তোমার ডায়লগটা হবে, এই বেশি ডায়লগ দিনিস, এক থাপ্পড় মেরে তোর ভাগ্যের চাকা ঘুরিয়ে সাইকেলের চাকায় লাগিয়ে দেবো। ঠিক আছে, পারবে? পারবো। ওকে। ওই ওই আয় আয় পারফেক্ট, পারফেক্ট, বাহ বাহ। এরপর লড়াই করতে পারবে তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। কেন তোর কি দম নেই নাকি? ক্ষমতা থাকলে তুই আয়। বাহ, পারফেক্ট, অসাধারণ। লড়াই করতে পারবে তো? হ্যাঁ কাটিয়ে দেবো। প্রডিউসার, ক্যামেরা সব ঠিক আছে? একদম ওকে, ঠিক আছে, নাও। এবার তুই মার না। ওই তুই মার না। তুই মার, তুই মার আগে। তুই মার, তুই মার। এই এই তোরা আপনার ডায়লগ গুলো মান না। ও সরি 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 আরে আজ মারছি। এই ডায়লগটা কি ছিল? ও হ্যাঁ মনে পড়েছে। তোকে এক থাপ্পড় মেরে তোর কাকার মাসির ছেলের দাঁত তোর হাতে ফেল দেবো। কাট কাট। আরে মানে তুই কাকার ছেলের দাঁত কেন এর হাতে দিবি? এর কাকা কি করেছে? তোর ডায়লগটা এইটা হবে, তোকে এক থাপ্পড় মেরে তোর ভাঙা দাঁত তোর কাকার পিছিয়ে ছেলের হাতে তুলে দেবো। ঠিক আছে, ওকে। ক্যামেরাম্যান রিটেক। তোর কাকার ছেলে যেখানেই হোক, দূরেই থাকুক বা কাছেই থাকুক, তোর তার দাঁত তোর মাসির ছেলে হাতে ফেলে দেবো। এই তোকে আমি কি ডায়লগ বলতে বলেছি আর তুই কি ডায়লগ বলছিস? ও সরি আমি একটা না ক্যারেক্টার এর ভিতরে ঢুকে গেছিল। এই রকম ভুল দ্বিতীয়বার করলে তোকে ক্যারেক্টার দিয়ে টেনে গাধার পিছনে ঢুকিয়ে দেবো। ওই তোকে থাপ্পড় মেরে তোর দাঁত তোর কাকার মাসির ছেলের হাতে ফেলে দেবো। ওই তোর থাপ্পড় মেরে তোকে সাইকেলের চাকাই লাগিয়ে দেবো। ওই আর এই কি কিন্তু সাইকেলের চাকা লাগাবে? আর তো ভাগ্যের চাকা সাইকেলে লাগানোর কথা ছিল। ওই তোকে কেলিয়ে ভাগ্যের চাকা সাইকেলে লাগিয়ে দিবি। পারফেক্ট। এবার তুই এন্ট্রি হবে আমাদের মেন ভিলেনে।
ওই ওই দাদা ম্যাট্রিক্স হবে। কি রে মারা এটা? কি জানি মারা, কিন্তু আমাদের বলে এখন মারপিট হচ্ছে। বোকা চোদা এই সময় ম্যাচেস চাইতে আসছে। খেলা মারা যায়, খেলা খেলা। আমি দেশলাই চাইলাম, মারা এরা কি আমাকে কেলালো মারা? ডাইরেক্টর বাবু, ও প্রডিউসার বাবু শুনুন, আমার না খুব যে একটু ছোট পোকা পেয়েছে। এর আমার পেচ্ছাপ পেয়ে গেল এখন। হ্যাঁ, তোমার কি যত পেচ্ছাপ পায়খানা কি এখানে এসে হয় নাকি? হ্যাঁ, সেবারে ট্রেনিং করতে করতে প্রথমে যখন তোমাকে সিলেকশন করা হলো তখন তোমার পায়খানা করতে করতে তোমাকে সিলেকশন করলাম। হ্যাঁ হ্যাঁ, আবার এখানে এসে এখন তোমার মুখ পেয়ে গেল। হ্যাঁ, তুমি কি সারাদিন কি ঘরেতে বাথরুমে কাটাও নাকি এসব? ফোন করছে নাম্বার। হ্যালো, কে বলছেন? লাল গাড়ি? হ্যাঁ, সে তো আমরাই বেঁচেছিলাম। আমি প্রডিউসার, আমরা ফিল্ম বানাই, প্রডিউসার আমি, ক্যামেরাম্যান যাকে বলতে পারো। দাদা 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 দাদা